नमस्कार बंधुरा सकलके जानाई सुप्रभात। आमी चित्रा आमार चैनेलेर आरेकटी नतून ब्लगे जानाई सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करछि जे जेखान थेके आमार ब्लगटी देखछो सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। और प्रतिदिनेर मतोई सकाल सकाल ब्लग शुरू करे दिएछि, आशा करछि भालो लागबे। और आज के होच्छे बुधवार, एखन बाजे सकाल ओई 9टार मतो। तो सकाल बेलाय किन्तु आमी घुम थेके उठेई बासी जे काजकर्म आछे सेगुलोई सेरे नेब। तो कालके जेहेतु प्राप्तिर जन्मदिन, तो सेई जोन्नो आजकेई किन्तु आमी अनेकटा काज एगिए राखबो, ताहले किन्तु आमार अनेकटाई सुविधा होबे। तो जेमन बिछाना चादर पाल्टानो, तारपरे घर एकटु परिष्कार परिच्छन्न करा, सबकिछुई किन्तु आमी आगे थेकेई करे राखबो, जाते सेई दिन आमार कोनो एक्सट्रा चाप ना हय। तार जन्यई किन्तु आजकेई आमी बिछानार चादरटा पाल्टे निलाम और पुरानो जे बिछानार चादरटा छिलो सेटाके आमी धुए आलमारिते रेखे देब। तो जाई होक एखाने आमी बालिशेर कभार, तारपर कोल बालिशेर कभार, तो सबगुलोके ठीक करे रेडी करे निচ্ছি। तारपरे एखन आमी एक एक करे गुछिए राखबो। तारपर आरो जे टुकिटाकी काज आछे सबই आजके आमी करब। तो चलो ब्लगटा तोमरा देखते थाको, एकदम स्किप करबे ना, प्रथम थेके शेष अब्दि देखबे, आशा करछि भालो लागबे। আর কিছু জামা কাপড় হয়েছে সেগুলো আমি বাইরে সার্ফের জলে ভিজিয়ে রেখে এলাম। এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, একদম খাটের নিচ একদম সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তারপরে কিন্তু গোটা ঘর ভালো করে আমি 1 থেকে 2 বার কিন্তু ফিনাইল দিয়ে পরিষ্কার করে নেব। আর সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠানের আগে ঘর বাড়ি পরিষ্কার করা কিন্তু অতটাও চাপের না যতটা চাপ অনুষ্ঠান যাওয়ার পরে। তো আজকে আমি তো ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু জন্মদিনের পরে আবার সেই আগের থেকেও বেশি অগোছালো হয়ে থাকবে, সেটাকেও কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি মাছ রান্না করছি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ তরকারিটি প্রায় হয়ে এসেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে সবজি দিয়েই মাছটা রান্না করছি। প্রত্যেক দিন এক আলুর তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। তো আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে, ডাঁটা, ঢ্যাঁড়স, তো সব রকমের সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল করেছি, খেতে বেশ ভালোই হয়েছিল। আর তার সাথে রান্না করেছি আলু আর গাজর ভাজা। তো এটাকে লঙ্কা ছাড়াই করেছি যাতে প্রাপ্তি খেতে পারে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এখানে কালকের জন্য পাঁপড় এনেছে, তো সেগুলোই রোদে রেখে দিয়েছি। আর পাঁপড় যত রোদে শুকানো হয় ততই কিন্তু তেলে দিলে পরে সুন্দর ফোলে। আর এবার কিন্তু প্রাপ্তির জন্মদিনে একটা স্পেশাল জিনিস তৈরি করা হয়েছে। তো প্রাপ্তির কিছু ছবি, আমাদের সবার সাথে কাটানো কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে কিন্তু একটা ব্যানার করা হয়েছে। এটাই প্রাপ্তির জন্মদিনের ডেকোরেশনের কাজে লাগবে। তো খুব সুন্দর হয়েছে, আর ছবিগুলো তো অবশ্যই সুন্দর। আর তারপরে কিন্তু আবার আমি কাজে লেগে পড়েছি। আর এখন আমি একটু মোছামুছির কাজ করছি, যেমন শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো কিন্তু পরিষ্কার করে নেব। আর এমনিতেই তো এখন ধুলোবালির দিন, এমনিতেই ঘর যত বাড়ি মোছো না কেন আবার কিন্তু সেই কোথা থেকে ধুলো চলেই আসে। তো যাই হোক, এখানে আলনাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে আমি কলিন দিয়ে সুন্দর করে সব কিছুকে মুছে নিচ্ছি। আর কালকেই যেহেতু অনুষ্ঠান, হাতে একদমই সময় নেই, তাই ঝটপট করে কাজগুলো করছিলাম, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আমাকে ধুতে হবে। তো সেই জন্য একটু ঝটপটই করছিলাম।
আর দেখতে দেখতে 3টে বছর কোথা দিয়ে পার হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। সেদিনই মনে হলো ওকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম, তারপরে দেখো 3টে বছর কোথা দিয়ে পার হয়ে গেল। সত্যিই বছর কিছুই না। আর প্রথম মা হওয়ার অনুভূতিটা সত্যি সত্যি খুবই আলাদা, এটা বলে বোঝানোর মতো না। যারা প্রথম মা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে মা হওয়ার অনুভূতিটা কীরকম। আর একটা মেয়ে তখনই পূর্ণতা পায় যখন কিনা সে মা হয়। সমাজে যতক্ষণ না তুমি মা না হবে ততক্ষণ কিন্তু তোমার কোনো পূর্ণতা নেই। আর যে মেয়ে কিনা মা হতে পারে না তার কিন্তু দোষের অভাব নেই, তাকে চোখে আঙুল দিয়ে তাকে লাঞ্ছনা বঞ্চনা কম কথা শুনতে হয় না। তো যাই হোক, ভগবান জানি এমনটা কারোর সাথে না করে, প্রত্যেকের কোলে যেন সন্তান দেয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এখন আমি বাইরে মেলতে চলে এসেছি। আর তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আজকে কি পরিমাণে রৌদ্র উঠেছে। সত্যিই তাই, আজকে ভীষণ রৌদ্র উঠেছে। আর আমি তো রোদে থাকতেই পারছিলাম না, তো তারপরে যে ওড়নাটা মাথায় দিয়ে কোনো মতে জামা কাপড়গুলো রোদে দিয়ে কিন্তু আমি আবার ঘরে চলে যাব। তো যাই হোক, এখন সকালের কাজ মোটামুটি শেষের দিকে। আর এখন আমি ঠাকুর পুজোর জন্য ফুল তুলছি, স্নান করে পুজো দেব। আর ক্যামেরার সামনে যেটুকু কাজ দেখালাম তার থেকেও বেশি কাজ ক্যামেরার বাইরে করেছি। তো সবসময় ওই ক্যামেরা নিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে বিরক্ত লাগে। তো সেই জন্য ক্যামেরার বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে। তো এখানে ফুল তোলা কমপ্লিট। তো তারপরে একবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলায় অনেক কাজ করেছি। এখানে দেখো রসুন, তারপরে আদা পেঁয়াজ সব কিছু বেছে রেখেছি কালকের জন্য। তো এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।